হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা জানবো ডিফেক্টস অ্যাসোসিয়েটেড উইথ ড্রফএম প্রসেস। মানে হচ্ছে ড্রফএমে যখন ম্যাটেরিয়াল প্রসেসিং হয় তখন কি কি সমস্যা ফেস করতে হয়। তো ফার্স্টে যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে রোলার ল্যাপিং। তো রোলার ল্যাপিং বলতে মেনলি বোঝায় হচ্ছে রোলারে উপরে হচ্ছে স্লাইবার পেঁচায় যাওয়া। তো এটা বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে পোর টপ রোলার মেনটেনেন্স। মানে হচ্ছে নর্মালি যেটা মিলে প্র্যাকটিস করা হয় যে একটা শিফট 8 ঘন্টা চলে, 8 ঘন্টার মধ্যে প্রতি 2 ঘন্টা পর হচ্ছে মূলত রোলার আমাদের হচ্ছে কাপড় দিয়ে হচ্ছে পরিষ্কার করতে হয়, না হলে দেখা গেল রোলারের উপর এভাবে স্লাইবার পেঁচানোর সম্ভাবনা থাকে। তারপর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি যদি প্রপার না থাকে, যেটা থাকা দরকার সেটা না হলে আমাদের রোলার ল্যাপিং মূলত যেটা রিকোয়ার তার চেয়ে যদি বেশি হায়ার রিলেটিভ হিউমিডিটি থাকে তাহলে মূলত রোলার ল্যাপিং দেখা দেয়। তারপর আরেকটা যেটা হচ্ছে ড্যামেজ ইন টপ রোলার ও বটম রোলার ডিউ টু পোর ওয়ার্ক প্র্যাকটিস। তো এটা বলতে মধ্যে যেটা বোঝায় হচ্ছে যখন আমাদের রোলার ল্যাপিং হয় তখন দেখা গেল কনসার্ন যারা পার্সন থাকে তারা কি করে কোনো শার্প অবজেক্ট নিয়ে হচ্ছে আমাদের রোলার ল্যাপিংটা ছুটানোর চেষ্টা করে, যার ফলে যখন শার্প অবজেক্ট ব্যবহার করে তখন দেখা গেল উপরে যে আমাদের কট রোলার বা টপ রোলার যেটা থাকে বা বটম রোলার যেগুলো থাকে ওই শার্প অবজেক্টের কারণে ওটা ড্যামেজ হয়ে যায়, ওটার মধ্যে স্ক্র্যাচ পড়ে। এখন আমাদের সেকেন্ড যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে স্লাইবার চোকিং এন্ড ট্রাম্পেট। মানে হচ্ছে ট্রাম্পেটে হচ্ছে স্লাইবার জমা হয়ে যাওয়া, যার ফলে দেখা গেল ট্রাম্পেটের এক্সিট পোর্শনে স্লাইবার জমা হওয়ার কারণে পরবর্তীতে স্লাইবার বের হতে পারে না, যার ফলে আমাদের মেশিন সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যায়। তো এখন এটা কারণ আছে, সেটা হচ্ছে এক নাম্বার যেটা হচ্ছে রং সিলেকশন অফ ট্রাম্পেট। আমরা যদি ট্রাম্পেটের রং সিলেক্ট করি, মূলত ট্রাম্পেট সিলেক্ট করতে আমাদের ইনপুট ম্যাটেরিয়াল যেটা হ্যাঙ্ক কি সে অনুযায়ী আমি আউটপুট কি চাচ্ছি এগুলো বিবেচনা করে আমাদের ট্রাম্পেট সিলেক্ট করতে হবে। তো এই সিলেকশন যদি রং হয় তাহলে আমাদের স্লাইবার চোকিং এর সম্ভাবনা বেড়ে যায়। সেকেন্ড যেটা হচ্ছে থিন প্লেসেস ইন স্লাইবার। আমাদের যে ইনপুট ম্যাটেরিয়াল সেই ইনপুট ম্যাটেরিয়ালের যদি ওয়েট ভেরিয়েশন বেশি থাকে, থিন প্লেসেস যদি বেশি হয় তাহলে স্লাইবার চোকিং দেখা দেয়। 3 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে ক্রিল ব্রেকেজ। সো ক্রিল ব্রেকেজ বলতে মূলত বোঝে আমাদের হচ্ছে ইনপুট মেটেরিয়াল তো মূলত ক্যানে থাকে, সেই ক্যান থেকে স্লাইবার নিয়ে তারপর হচ্ছে গাইড রোলার, সেপারেটর, তারপর আমাদের হচ্ছে ফিড টেবিল হয়ে আমাদের ড্রাফটিং জন্য আসে। এই যে গাইড রোলার, সেপারেটর এই সবগুলো কম্বিনেশন হচ্ছে ক্রিল, এবং এই গাইড রোলার প্রতিটি হচ্ছে সেম স্পিডে ঘুরে। সো এক্ষেত্রে যদি আমাদের প্রপার ক্রিল টেনশন মেনটেন না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিল ব্রেকেজ সম্ভাবনা দেখা দেয়। মানে হচ্ছে মেইনলি হচ্ছে স্লাইবার ব্রেকেজ। তারপর হচ্ছে আমাদের যদি ফিড ক্যানের প্লেসমেন্ট যদি রং হয় তাহলে আমাদের ক্রিল ব্রেকেজ দেখা দেয়। থার্ডলি হচ্ছে আমাদের স্লাইবারে পোর পিসিং প্র্যাকটিস। নর্মালি যেটা যে স্লাইবার যদি ব্রেকেজ হয় আমরা কি করি যে 2 মাথা আবার পিসিং দিয়ে আবার মেশিন রানিং দিই, যার ফলে পিসিংটা যদি মোটামুটি শক্ত না হয় তাহলে দেখা গেল আবার স্লাইবার ব্রেকেজ হয়। ফোর্থ যেটা হচ্ছে যে মোর স্লাইবার ব্রেকেজ, ওইটা ছিল যে ক্রিল ব্রেকেজের মধ্যে, এটা ছিল মোর স্লাইবার ব্রেকেজ। এটা হচ্ছে মূলত 2টা কারণ আইডেন্টিফাই করা হয়েছে এখানে। ফার্স্টটা যেটা হচ্ছে যে ডেলিভারি স্পিড। আমাদের ডেলিভারি স্পিড যেটা রিকোয়ার্ড থাকা দরকার সেটার চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের স্লাইবার ব্রেকেজ বেড়ে যায়, কারণ স্লাইবার হচ্ছে টেনশন বেশি পায়, টেনশনের ফলে স্লাইবার ব্রেকেজ হয়। তারপর হচ্ছে ফিড মেটেরিয়াল, আমাদের ফিড মেটেরিয়াল কোয়ালিটি যদি লো হয় তার ফলে আমাদের স্লাইবার ব্রেকেজ হয়। 5 নম্বর যেটা হচ্ছে যে ইমপ্রপার স্লাইবার হ্যাঙ্ক। আমাদের আউটপুট স্লাইবার হ্যাঙ্কের যেটা থাকা দরকার বা কেটেজ যেটা থাকা দরকার সেটা না থাকা, সেটা অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ফিড হ্যাঙ্ক স্লাইবার ভেরিয়েশন, মানে যে ইনপুট ম্যাটেরিয়ালে দিচ্ছি প্রপার স্লাইবারের না, প্রপার হ্যাঙ্কের না, প্রপার কেটেক্সের না,
যার জন্য আমাদের আউটপুটও রিকোয়ার্ড আসতেছে না। তারপর হচ্ছে রং ড্রাফট চেঞ্জ হুইল, আমাদের প্রপার ড্রাফটটা দেওয়ার জন্য যেই চেঞ্জ হুইল দেওয়ার দরকার সেটা দিনই, ভুলবশত যদি অন্যটা দিই তাহলে আমাদের ইমপ্রপার স্লাইবার হ্যাঙ্ক আসবে। তারপর হচ্ছে মেল ফাংশনিং অটো লেভেলে ফাংশনিং, মেনলি আমাদের অটো লেভেলে কি করে যে মাস ভেরিয়েশন কন্ট্রোল করে বা মাস ভেরিয়েশন কারেক্ট করে। আমাদের অটো লেভেলে যদি ঠিকমতো মেল ফাংশন ঠিকমতো যদি ফাংশন না করে তাহলে আমাদের আউটপুটে স্লাইবার হ্যাঙ্ক ভেরিয়েশন দেখা দেবে। তারপর হচ্ছে টপ আর্ম প্রেশার নট সাফিসিয়েন্ট, টপ আর্ম প্রেশার যদি সাফিসিয়েন্ট না হয়, প্রয়োজনের তুলনায় যদি কম হয় তাহলে থিক প্লেস, প্রয়োজন তুলনায় বেশি হয় থিন প্লেস, বা যদি অতিরিক্ত বেশি হয় স্লাইবার ব্রেকেজ, এরকম বিভিন্ন সম্ভাবনা দেখা দেয়। মূলত দ্যাটস অল ইন দিস ভিডিও, হোপ দ্যাট ইউ গাইস লাইক ইট and goodbye.